গাইস, আমরা এই গাড়ি থেকে দেখতে পেলাম একজন দাদা মন খারাপ করে বসে রয়েছে, ওনার সাথে একটু কথা বলবো। দাদা নমস্কার, কেমন আছেন? জি ভালো। ভালো আছেন? তো আমরা আসলে মহলছড়ি থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিলাম, এটা কিন্তু চম্পাঘাট। তো দেখতে পারতেছি আপনি মন খারাপ করে বসে রয়েছেন। কেন মন খারাপ করে বসে রয়েছেন কেন? থাকলাম আর কি। কি করেন আপনি? এমনি ভিক্ষা করে খুঁজে খাই। খুঁজে খায়? আপনার পায়ে কি হয়েছে? পায়ে জন্ম থেকে। জি, জন্ম থেকে। জন্ম থেকে এরকম? জি তো বিয়ে শাদী করেছেন? জি। ছেলে মেয়ে কয়জন দাদা? একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। তো আপনি চলাফেরা অথবা ধরেন ব্যবসা বাণিজ্য কোনো কিছু কি করতেছেন? না। করতেছেন না? তাহলে সংসার কিভাবে চলে? এই খুঁজি এইভাবে চলে আর কি, ভিক্ষা খুঁজি। আচ্ছা, মানুষ যদি সাহায্য সহযোগিতা করে ওখান থেকে আপনি চলেন নাকি? জি। দাদার নামটা? এবং সঞ্জিত ত্রিপুরা। সঞ্জিত ত্রিপুরা। আসলে গাইস দেখতেই পাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাত দিছে, পা দিছে, কত সুন্দর শরীর দিছে। তারপরে আমরা যিনি আমাদেরকে সৃষ্টি করেছে তার প্রতি আমরা সন্তুষ্ট না। কিন্তু দেখেন উনি জন্ম থেকে এরকম, তারপরেও উনি কিন্তু ওনার সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্ট। অল্প পেয়েও কিন্তু উনি সন্তুষ্ট থাকে। আর আমাদেরকে অনেক কিছু দিয়েছে, তারপরেও কিন্তু আমরা সন্তুষ্ট না। আসলে আমি যখন বাইক দিয়ে যাচ্ছি, দূর থেকে দেখতে পেলাম যে উনি খুব মন খারাপ করে বসে রয়েছে। তখন আমি আমার বন্ধুকে বললাম যে একটু দাঁড়াই, ওনার সাথে একটু কথা বলি, কি সমস্যাটা একটু দেখি। সেজন্যই দাদা, কি কখনো ভাবছেন যে আমরা আপনার সাথে কথা বলবো অথবা পরিচিত হব? হ্যাঁ, দাদার কি কোনো সমস্যা হচ্ছে কোনো বিষয়ে? না না। আচ্ছা আচ্ছা। আসলে আমরা মূলত যাওয়ার সময় যখন ওনার মনটা খারাপ দেখেছি, তখন আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই খারাপ লেগেছে। এটা চম্পাঘাট, আর উনি জন্ম থেকে এরকম। তো উনি যে মানুষ সাহায্য সহযোগিতা যতটুকু করে তা দিয়ে কিন্তু উনি এবং ওনার পরিবার চলে, আমি যতটুকু জানি। তো ওনার পায়ে কিন্তু সমস্যা, দেখেন ওনার পায়ে কিন্তু সমস্যা। তো আপনারা যারা আছেন, আমাদের খাগড়াছড়ি যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এটা চম্পাঘাট। দাদার ঠিকানাটা একটু বলবেন, যদি কেউ আপনাকে একটু সহযোগিতা করতে চায়, আপনার পাশে দাঁড়াতে চায়, আপনার পরিবারের দায়িত্ব নিতে চায়, আপনার ঠিকানাটা একটু বলেন। এটা আর কি চম্পাঘাট। চম্পাঘাট। আপনাকে আসলে ধরেন একটা মানুষ আপনাকে একটু সহযোগিতা করবে, আপনাকে 10,000 টাকা দিবে, 5,000 টাকা দিবে, 20,000 টাকা দিবে, কিভাবে আসলে আপনাকে কোন জায়গায় আসলে দিতে পারবে? ভিতরে চম্পাঘাট সঞ্জিত ত্রিপুরা নামে প্রতিবন্ধী। জি, তাহলে এই দোকানের ঠিকানা দাও। হ্যাঁ। তো গাইস আসলেই বুঝতেই পারছেন উনি ওনার এটা হলো চম্পাঘাট। চম্পাঘাট আসলে ওনাকে পাবেন। ওনাকে যদি আপনারাও কিছু সহযোগিতা করতে চান করতে পারবেন। তো আমরা আমাদের পক্ষ থেকে ওনাকে একটু সহযোগিতা করবো। রফিক ভাই টাকা দেন, 2,000 টাকা দেন। দাদা এটা আমাদের ফলোয়ারদের পক্ষ থেকে আপনার জন্য আমরা আপনাকে না স্যার, আর একটু আমি কথা বলার। জি, একটু আরো 2500 টাকা আর 5 টাকা দিলে চলে এক বস্তা পাইবের মতো। মানে আর 500 টাকা দিলে চালে বস্তা পাবো। আচ্ছা, অসুবিধা নেই, রফিক ভাই আরো 500 টাকা দেন। চাল এক বস্তা উনি আমাদের কাছে একটা আবদার করেছে যে আর 500 টাকা দিলে উনি এক বস্তা চাউল পাবে। তাহলে 1 মাস চলবে নাকি? 1 মাস চলবে আপনার? জি। আচ্ছা ঠিক আছে। আসলে আমরা সবসময় চেষ্টা করি যে যারা অসহায়, অতি দরিদ্র, তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য। তা আমরা আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করি এই কাজটা করে যাওয়ার জন্য। শুধু আপনারা যারা ফলোয়ার আছেন, আপনাদের ভালোবাসার কারণে, আপনারা এত পরিমাণ ভালোবাসেন আমাদেরকে, সেই ভালোবাসার ঋণ দেওয়ার জন্য। আপনি 500 টাকা চেয়েছেন না? এই যে আমরা আপনাকে 1,000 টাকা দিলাম। কত টোটাল কত টাকা দিলাম আপনাকে? 3,000 টাকা। 3,000 টাকা। জি, এদিক স্যার। তাকান, এদিকে আমাদের ফলোয়ারদের জি, স্যার। দিকে তাকান। আপনি কি খুশি? খুশি স্যার। কতটুকু খুশি? না, আপনি ওই যে ওইদিকে থাকাইয়া বলেন, আপনি কি খুশি? জি। কতটুকু খুশি হয়েছেন বহুত বলেন? খুশি স্যার। এই 3,000 টাকা আপনার কয়দিন যাবে? মানে এক বস্তা চাল পাবো আর কি, আরো বাজার টাজার আর কি। 1 বস্তা চাউল পাবেন। তো গাইস আমরা একটু দাঁড়াইলে খুশি হইতাম। একটু স্ট্যান্ডগুলো দে। আসলে আমরা যদি চাই আমাদের জায়গা থেকে, আসেন সামনে আসেন, আমরা যদি চাই আমাদের জায়গা থেকে এই সমস্ত মানুষগুলার একটু পাশে দাঁড়াতে পারি। এই যে 3,000 টাকা কিন্তু একটা বেশি টাকা না, অল্প কিছু টাকা। এই অল্প কিছু টাকা ওনার 1 মাস চলে যাবে, 1 বস্তা চাউল পাবে, বুঝতেই পারছেন? তো আমাদের অর্থ সম্পদ আল্লাহ অনেক দিয়েছে। যারা আমাদের ফলোয়ার আছেন তাদের কথা বলবো, আপনারাও যদি চান, আপনারাও যদি একটু আপনার জায়গা থেকে ওনাকে একটু সহযোগিতা করেন। কারণ 1 বস্তা চাউলের টাকা যদি ওনাকে দেন, উনি ওনার পরিবারকে নিয়ে আরেকটা মাস ভালো চলতে পারবে, তাই না? তো সেটাই আমরা কাজ করে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নজরুল ভাই ফেসবুক পেজ ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।